হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম তোমাদের কাছে বোবা ফলস রেসিপি নিয়ে। তো আমার ভাস্তি খেতে চাইছে, সেই জন্য তো তার জন্য নিয়ে নিতে হচ্ছে সাবুদানা, চিনি, এগুলো হচ্ছে ব্লেন্ডার করে নেব। তো প্রথমে আমি সাবুদানাটা ভালো করে ব্লেন্ডার করে নিছি। সাবুদানাটা সবাই ভালো করে ব্লেন্ডার করে ছেঁকে নিবা আর কি, কারণ সাবুদানাটা সহজে গুঁড়া হতে চায় না, কিছু কিছু দানা দানা থেকে যায়। তারপরে হচ্ছে চিনিটা ব্লেন্ডার করে নিছি। যে চিনিটা ব্লেন্ডার করার মতো পুরো আটার মতো হয়ে গেছে। তারপরে হচ্ছে এই যে কোকো পাউডার লাগবে, সেজন্য নিয়ে নিছি হচ্ছে কোকো পাউডার। তো তারপরে এটা একটা ডো বানানোর জন্য প্রথমে সাবুদানার গুঁড়া নিয়ে নিলাম একটা বলে। তারপরে নিয়ে নিছি হচ্ছে স্বাদ মতো চিনি। তারপরে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে কোকো পাউডার। কোকো পাউডার আমি 3 থেকে 4 চামচ পরিমাণ নিছি। তো যে যেরকম চকলেট ফ্লেভার পছন্দ করে সেরকম নেবে। বেশি নিলে ফ্লেভারটা একটু বেশি আসে, কম নিলে মানে জাস্ট কালার হয় এই আর কি। তো যাই হোক, সামান্য গরম পানি দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নিলাম। তারপর হচ্ছে এভাবে সাইজ মতো কেটে কেটে সেগুলোকে আবারও কাটা হয়েছে। তার একটু ছোটো ছোটো করে কেটে তারপরে সেগুলো হাতের মাধ্যমে গোল গোল বলের মতো বানায় নিব সবগুলা। তো বলের মতো বানায় নিয়ে একটা বলে বা একটা বাটিতে রেখে দিব। ঠিক আছে, তো এখানে আমি হচ্ছে একটু সাবুদানা দিয়ে দিছি, সাবুদানার গুঁড়া আর কি, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। তা একটু বেশি করেই দিছি, কারণ আমার কাছে বেশিই ছিল। তো যাই হোক, এই যে দেখো সবগুলো বানানো হয়ে গেছে। তো এইগুলো এখন আমি সেদ্ধ করব, তার জন্য হচ্ছে গরম পানি করে নিছি। পানিটা যখন বলক চলে আসবে তখন বোবা পালসগুলো এটার মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করা হয়ে যাওয়ার পরে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে একটা বলে রেখে দিব। তো এইখানে কিন্তু ঠান্ডা পানি একদম ইউজ করা যাবে না, এটা গরম গরমই রাখতে হবে। তারপরে হচ্ছে চুলার মধ্যে বসাই দিলাম একটা প্যান। তো একটা প্যান বসাই দিয়েছি, প্যানটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে চিনির গুঁড়া, সামান্য একটু পানি, মানে চিনি শিরা বানানোর জন্য। তা আর একটু চিনি দিয়ে দিলাম। তা আমরা সবাই হচ্ছে মিষ্টিটা একটু বেশি খাই, তো মিষ্টিটা বেশি খাওয়ার কারণে আমাদের চিনিটাও বেশি লাগছে। তো যে যেমন খাই বা সে সেরকম করবা, মানে সেরকম অনুযায়ী চিনি নিয়ে নিবা। তো তারপরে হচ্ছে 2 প্যাকেট কফি পাউডার ভালো করে মিক্স করে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর বোবা পালসগুলো দিয়ে দিলাম। তো তারপরে আবারও চিনি দিছি, কারণ আমি শিরাটা একটু মুখে দিয়ে দেখছি মিঠা হয়েছে কিনা, দেখলাম যে হয় নাই। তারপরে দেওয়ার পরে এই যে সার্ভ করতেছি, চিনি শিরাটাকে ভালো করে ক্যারামেলসটাকে হচ্ছে গ্লাসের চারিদিকে ছড়ায় নিলাম। ছড়ায় নেওয়ার পরে বোবা পালস দিয়ে দিলাম, তারপর হচ্ছে আইসক্রিম দিয়ে দিলাম, মানে এটা ডেকোরেশন করেছি। তারপর হচ্ছে চিনি পাউডার দিচ্ছি। তো এখানে সবাই চিনি পাউডারটা ব্যবহার করবো। অন্য অন্য চ্যানেলে বলা হয় যে চিনি, এমনি চিনিও ব্যবহার করা যায়, ঠিক আছে, কিন্তু আমি বলবো যে চিনি পাউডারটা ব্যবহার করবে, তাহলে খুব ভালো হয়। কারণ আনাম চিনিটা দিলে ওইটা নিচে পড়ে থাকে, তো মিষ্টিটা ঠিক মতো হয় না। তো তারপরে এই যে দেখো, আমার মেয়ে, ভাতিজা, আমার ভাতিজি সবাইকে দিছি, সবাই খায় বলছে খুব ভালো হয়েছে। ঘরে সবাই খাইছি, বড় থেকে ছোট সবাই। এটা ঘরে বানানো খুবই ইজি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।